কিন্তু আমি চাই আমার মতো কোনো মেয়ে যেন আর বিধবা না হয়। 10 থেকে 15 মিনিট পর নাদিমের লাশ নিয়ে আসতেছে এবং মিছিল করতে করতে ছাত্ররা আসতেছে আমার বাসার সামনে। সোমবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক যুব সমাবেশ করেন বিএনপির যুবদল। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারদের সম্মাননা স্মারক, উপহার সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্যরা তাদের না বলা কথা তুলে ধরেন। শহীদের পরিবারের জন্য কর্মসংস্থান সহ তাদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে প্রস্তাব দেন শহীদ পরিবারের সদস্যরা। 5 তারিখে আনন্দ মিছিল আমার হাজবেন্ড যায়, সেখান থেকে আমার হাজবেন্ডকে শুধু গুলি করা হয় নাই, তাকে নির্মমভাবে কুপানো হয়েছে। সরাসরি হাসপাতাল থেকে আমাদেরকে ফোন দেওয়া হয় যে আপনার হাজবেন্ড এখানে অসুস্থ, আপনি আসেন। আমি যাই দেখি বেডে তাকে শোয়াই রাখছে, কোনো চিকিৎসা নাই। আমার 4 বছরকার মেয়ে এখনো জানে না তার বাবা যে মারা গেছে, শহীদ হয়েছে। সে বলে আমার বাবা হাসপাতালে। প্রতিদিন আমাকে বলে, মা তুমি কি ভাত দিতে যাবা না হাসপাতালে? বাচ্চা দেখতো আমি সবসময় ওর বাবাকে হাসপাতালে যাইতাম। সবচেয়ে করুণ কাহিনী কি, ওর বাবা দলকে খুব ভালোবাসতো আর সব সময় বলতো যে কেউ পাশে না থাক, তার গ্রহণ ছাড়া আমাদের পাশে থাকবে, আর দলের জন্য আমি জীবন দিয়ে গেলাম, এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমি তার স্ত্রী, অনেক যুদ্ধ করে 1 বছর। কালকে আমাদের জীবনের সবচেয়ে দুঃখজনক করুণ কাহিনী যে আমার হাজবেন্ডকে আমাদের কাছ থেকে নিয়ে চলে গেছে। কিন্তু আমি চাই আমার মতো কোনো মেয়ে যেন আর বিধবা না হয়। ওর বাবা যেদিন মারা যায় 19 জুলাই শুক্রবার, জুমার দিন ছিল। আমার বাসায় গ্যাস ছিল না, তো আমি ওকে বললাম যে আমার বাসায় তো গ্যাস নেই, তো কি করবো, আমার বাসায় চলো খাই। বিএমপি করার কারণে আমার মিরপুর ছেড়ে দিতে হয়েছে, আমার বনশ্রীতে যেয়ে থাকতে হয়েছে। তো তখন আমি আম্মুর বাসায় যাই। আমার ছেলেরা তখনও যখন মিছিল হচ্ছে, আমার ছেলেরা বলতেছে মা চলো আমরাও যাই। তখন আমি বললাম বাবা না, তোমার বাবার জন্য কিন্তু আমি মিরপুর ছেড়েছি, তো এখন কি আবার এই বনশ্রী ছাড়বো বলো? তখন আমার ছেলে বলল বাবাকে গেলে কি হবে? আমি বললাম বাবা গেলে কি হবে সেটা তোমাকে বলা যাবে না বাবা। কিছুক্ষণ পরে দেখলাম বাসার সামনে অনেক মানুষ জড়ো। তখন আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে? বলে রামপুরা থানার সামনে ভাঙচুর হচ্ছে, ছাত্ররা ভাঙচুর করতেছে। পরে আমি নাদিমকে ফোন দিলাম, নাদিম ফোনটা ধরলো না। তার 10 থেকে 15 মিনিট পর নাদিমের লাশ নিয়ে আসতেছে এবং মিছিল করতে করতে ছাত্ররা আসতেছে আমার বাসার সামনে। অনুষ্ঠানে জুলাই শহীদের ওপরে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়াও শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক যুবদলের সদস্যরাও উপস্থিত ছিলেন। সিঙ্গাপুর যুবদলের পক্ষ থেকে সাবেক যুবদল সভাপতি আশরাফুর রহমান খান রবিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি সকল প্রবাসীদের বিএনপির সাথে থাকার আহ্বান জানান। আমরা জিয়াউর রহমানকে ভালোবাসি এবং জিয়াউর রহমান যা ভালো দিক গুণগুলো আছে এটা আমরা পুরাই দিতে চাই এবং সবাই মাধ্যমে বলে যে জিয়াউর রহমান একজন ভালো লোক ছিলেন এবং আমরা জিয়াউর সৈনিক। ক্ষমতায় গেলে বিএনপি মানুষের ভোটের অধিকার এবং বাক স্বাধীনতা নিশ্চিত করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। বিএনপি মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করছে। আগামীর নীতি জনগণের উন্নয়নের রাজনীতি, ভোটের অধিকার এবং বাক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি। জনগণই বিএনপির একমাত্র শক্তি। আজকের এই অনুষ্ঠানে শহীদ পরিবারকে সম্মাননা জানিয়ে আমরা আসলে সম্মানিত নিজেরা হয়েছি, কারণ এটি শহীদদের প্রতি, শহীদ পরিবারের প্রতি বাংলাদেশের ঋণ। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি যে প্রত্যাশা নিয়ে তারা রাজপথে নেমে এসেছিলেন, সেই প্রত্যাশা বাস্তবায়নের কাজ শুরু করা, সেই
প্রত্যাশা বাস্তবায়নের মাধ্যমে তাদেরকে সম্মান জানানোর একটি মাত্র উপায়ে আমি এটি বিশ্বাস করি। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডাক্তার জাহিদ হোসেন, ডক্টর মঈন খান, মির্জা আব্বাস, খায়রুল কবির খোকন, সুলতান সালাউদ্দিন টুকু, মীর নেওয়াজ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মোনায়েম মুন্না, সঞ্চালনা করেন মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।